হাই গাইস, আমি ঘুম থেকে উঠে গেছি। আমরা ঘুম থেকে উঠে গেছি। এখন সকাল 9টার মতো বাজে। তো আজকে শুক্রবার, ছুটির দিন। তো আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে। এমনিতে আমি নর্মালি সকাল 7টায় ঘুম থেকে উঠি। আজকে প্রায় 9টা বেজে গিয়েছে। তো ভাবলাম আজকে শর্টকাট কিছু একটা বানানো যাক। তো আমি ভাবলাম আজকে নুডলসটা রান্না করি। তো আদ্ভিকও কান্না করছিল, বললো নুডলস খাবে। আমার ছেলে এমনিতে নুডলসটা একটু বেশি পছন্দ করে। তো আমি চলে আসলাম নুডলস বানানোর জন্য। এখানে আমি 3 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি নুডলসের প্যাকেটগুলো কেটে নিলাম, মশলার প্যাকেটগুলো কেটে নিলাম। তারপর নুডলসগুলো সিদ্ধ বসিয়ে দিলাম। তারপর একটি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজগুলো একটু যখন লাল লাল হয়ে আসবে তখন আমি টমেটো আর কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। তো তারপর আমি একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। তারপর এগুলো যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি একটা ডিম দিয়ে দিলাম ভেঙে। তো ডিমটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই আমি নুডলসগুলো দিয়ে দিব, সাথে কেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। তো মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে, খুব অল্প আছে আমি এভাবে নুডলসটা রান্না করব। এভাবে রান্না করলে আমার ছেলে একটু বেশি পছন্দ করে। তো এইভাবে আমি অল্প আছে নুডলসটা রান্না করব। তো দেখো ফাইনালি আমার নুডলস রান্না হয়ে গিয়েছে। তো এরপর আমি চলে আসলাম আদ্ভিকে খাইয়ে দিতে। ও আবার নিজের হাতে খেতে চায় না, নিজের হাতে খেতে দিলে ও অনেক দুষ্টুমি করে, নুডলস ফেলে দেয়, ছড়াছড়ি করে ফেলে, বিছানা ময়লা করে ফেলে। তো এই জন্য ভাবলাম আমি খাইয়ে দিই। তো এরপরে ভাবলাম দুপুরে রান্নাটা করে ফেলি। তো আমি ফ্রিজ থেকে এখানে রুই মাছ বের করেছি। আর আদ্ভিকের পাপা গতকালকে শিমের বিচি নিয়ে আসছিল বাজার থেকে। তো ভাবলাম শিমের বিচি দিয়ে মাছ দিয়ে রান্না করি, এটা আদ্ভিকের পাপার খুবই একটি পছন্দের রেসিপি। তো তারপর আমি প্রথমে মাছগুলো, এখানে আমি 5 পিস মাছ নিয়েছি, যেহেতু আমরা মানুষ 2 জন, আর আদ্ভিকও বেশি হলে একটা খাবে, 1 পিস খাবে। তো আমি এখানে মাছগুলো লবণ হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। তারপর মাছগুলো ভাজি করব এখন। তো এই ফাঁকে আমি চলে গেলাম আবার ঘর ঝাড়ু দিতে। ভাবলাম ঘরটা একটু গুছিয়ে নিই, তখন মাছ ভাজি হোক, আমি ঘরটা গুছিয়ে নিই। তো আমার ঘর মোটামুটি গোছানো কমপ্লিট। এরপর আমি আবার চলে গেলাম রান্না করতে। তো দেখো আমার মাছ ভাজি হয়ে গিয়েছে। তো এবার আমি তরকারিটা বসিয়ে দিব। প্রথমে আমি তেল দিয়ে দিব, তারপর 5 ফোড়ন, তেজপাতা, তারপর শিমের বিচিগুলো দিয়ে দিব, তারপর একটু লবণ, একটু হলুদ দিয়ে এগুলো ভালোভাবে ভেজে নেব। তো এগুলো যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে একটা টমেটো দিয়ে দিব। তো এইভাবে আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। যখন ভালোভাবে ভাজি হয়ে যাবে তখন আমি মশলা গুঁড়া দিয়ে দিব। এখানে আমি জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো মিক্সড করে নিয়েছি। তো মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর আমি মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়া দিয়ে তারপর জল দিয়ে দিব। তারপর জল যখন ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। তো এভাবে কিছুক্ষণ রান্না করব। তো দেখো আমার ফাইনালি রান্না হয়ে গিয়েছে, আর খেতে অনেক টেস্টি হয়েছিল, অনেক মজা হয়েছিল। তো রান্না টান্না শেষ করে আমি চলে গেলাম আদ্ভিককে স্নান করাতে। তো গরম জল করে নিলাম। এখন শীতকালে গরম জল ছাড়া তো স্নান করানো যাবে না, ও যেহেতু এখন খুবই ছোট বাচ্চা। তো তাও স্নান করতে চাইছিল না শীতের মধ্যে, অনেক কান্নাকাটি করছিল। এরপর ভাবলাম আদ্ভিককে নিয়ে একটু ছাদে যাই, ছাদে গিয়ে একটু রোদ লাগিয়ে নিয়ে আসি। শীতকালে বাচ্চাদের প্রতিদিন একবার হলেও রোদে নেওয়া উচিত। তো আমি আদ্ভিকের পাপাকে বললাম যে তুমি স্নান করে নাও, তারপরে আমরা ছাদ থেকে এসে পরে একসাথে লাঞ্চ করব। আমরা এমনিতেই একটার পরই দুপুরে লাঞ্চ করে ফেলি। তো এরপর দেখো ছাদে এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে। এখান থেকে পাথরগুলো নিবে, খুঁজে নেবে, ওগুলো দিয়ে খেলা করবে। এরপর কিছুক্ষণ বসার পর ভাবলাম বাসায় চলে যাই। তো দেখো আমরা বাসায় চলে এসেছি। এদিকে আদ্ভিক তোমাদের টাটা করে দিচ্ছে। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।